আমি আমার চাইতে আমার মানে নিম্ন রুচির কিছু কাজ করলে, আমি খুব বোল্ড বলতে চাচ্ছি, নিম্ন রুচির কাজ করলে আমার রেভিনিউ জেনারেট কয়েক গুণ বেড়ে যেত। এটা কনফার্ম, মানে এটা আমি কোনো বড়াই করে বলছি না, এটা বাস্তব। রিপন মিয়ার মতো বলতে হয়, এটাই বাস্তব। আপনারা একটা অ্যানাদার ওয়ার্ল্ড তৈরি হয়েছে দেখবেন। এখন হিরো আলম আগে একজন ছিল, এখন অলিতে গলিতে নাটকের, ফ্যাশনের, টিকটকার, প্রত্যেক জায়গায় হিরো আলমদের একটা বিশাল শ্রেণী তৈরি হয়েছে। হিরো আলম আগে মানে আমি যদি বলি যে প্রিন্স মামুন, অপু, দে আর পপুলার, বারিশা, তনি, হিরো আলম, আর কার আরো অনেকের নাম বলা যাবে। এদের একটা বিচিত্র ওয়ার্ল্ড তৈরি হয়েছে। সো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমি প্রায় সময় বলি এখন আমরা খুব ট্রেন্ডি টপিককে অভ্যস্ত হয়েছি। মানে যে বিষয়ে জানেন না, কিংবা আপনি ধরেন মানে ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তবুও আপনি মামদানিকে নিয়ে লিখছেন। আপনার বিসিবি ক্রিকেট এটা নিয়ে কোন রকম ধারণা নাই, তারপরও জাহানারা আলমের ইস্যুগুলো নিয়ে লিখছেন। লেখা মতামত প্রতিক্রিয়া দেবার বিষয়টা আসলে একান্ত ব্যক্তিগত, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে উদ্ভট কিছু যুক্তি কেউ ফেলছেন। আর পলিটিক্স নিয়ে তো রয়েছে, মানে লোকাল পলিটিক্স নিয়ে, তাতে মনে হয় যে লোকাল পলিটিক্স বোধহয় এখন সারা বাংলাদেশের সব মানুষরা জানে। এবং এই যে প্রবণতা, এই প্রবণতাটা ভীষণ পীড়া দেয় আমার কাছে, আমার খুব অস্থির লাগে। এখন এত যুক্তির ভান্ডার, আপনি স্ক্রল করলে মানুষ এত, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে এবং ছবি এবং লেখাতে ডলার আসে, সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি তো দীর্ঘদিন ধরে ভিডিওর কাজগুলো করি বা আপনাদের সাথে শেয়ার করি, তাই এই বিষয়গুলো কেন জানি আমি আমার চাইতে আমার মানে নিম্ন রুচির কিছু কাজ করলে, আমি খুব বোল্ড বলতে চাচ্ছি, নিম্ন রুচির কাজ করলে আমার রেভিনিউ জেনারেট কয়েক গুণ বেড়ে যেত। এটা কনফার্ম, মানে এটা আমি কোনো বড়াই করে বলছি না, এটা বাস্তব। রিপন মিয়ার মতো বলতে হয়, এটাই বাস্তব। সো আমরা প্রচুর অতি প্রতিক্রিয়াশীল, মানে যে বিষয়ে কথা বলা উচিত না সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এবং বলে সেটাকে জাহির করছি যে এটা আমি সবচেয়ে বেশি জানি, এবং কেউ কারোটা শুনছি না, সবাই শুধু বলে যাচ্ছি। তো এইগুলো নিয়ে ঢাকায় এসে কোলাহলে বেশ কিছু শো করলাম, রেকর্ড করলাম, এবং সেগুলো খুব শিগগিরই যাবে। ভ্লগ গুলো আমি খুবই লজ্জিত যে ভ্লগ গুলো আমি রেডি করছি, ভয়েস গুলো, স্ক্রিপ্ট গুলো, সেগুলো আপনারা পাবেন খুব শিগগিরই। আর 2-3টে বিষয় নিয়ে আমি আজকে লাইভে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা একটা অ্যানাদার ওয়ার্ল্ড তৈরি হয়েছে দেখবেন। এখন হিরো আলম আগে একজন ছিল, এখন অলিতে গলিতে নাটকের, ফ্যাশনের, টিকটকার, প্রত্যেক জায়গায় হিরো আলমদের একটা বিশাল শ্রেণী তৈরি হয়েছে। হিরো আলম আগে মানে আমি যদি বলি যে প্রিন্স মামুন, অপু, দে আর পপুলার, বারিশা, তনি, হিরো আলম, আর কার আরো অনেকের নাম বলা যাবে। এদের একটা বিচিত্র ওয়ার্ল্ড তৈরি হয়েছে। কিছুদিন আগে আসিফ ইমতাজ রবি একটা কন্টেন্ট দিয়েছেন চমৎকার, যে একটা ডাইভার্সিটি ওয়ার্ল্ড তৈরি হয়েছে, যে ওয়ার্ল্ডে কাজকর্ম নেই, উদ্ভট কাজ করছে, মানহীন কাজ করছে, কিন্তু তারা পপুলারিটি দাবি করছে এবং এটা মেইন স্ট্রিম হিসেবে তারা ট্রিটেড হচ্ছে। তো এই ট্রিটমেন্ট গুলো আপনি কখন পাবেন? যখন সমাজে একদম ইন জেনারেলি ভালো কাজ হবে না, ভালো কাজের মূল্যায়ন হবে না। আপনি দেখেন, আপনি ইউটিউব ভিত্তিক নাটকগুলো এখন হেডিং, মানে নাটকের যে শিরোনাম সেটি পাওয়া যায় না। এর মধ্যে একটি চ্যানেল আমাকে ডাকার পর বললেন যে আপনি তো অনেকদিন ধরে উপস্থাপনা করেন, আমরা কিছু লিস্ট দিয়ে দিব, সো এই লিস্ট গুলো এবং কিছু প্রশ্ন থাকবে, আপনি আপনার মতো, আমার বললে আপনি আপনার মতো তো প্রশ্ন করবেনই, এবং আমাদের কিছু প্রশ্ন আপনার থাকবে। এবং আমি তাকায় থাকলাম, মানে তারা খুব সম্মানের সাথে আমাকে ডেকেছেন এবং ডাকার পর বলল যে আমাদের মিনিমাম টার্গেট একটা শোতে যাতে 1 মিলিয়ন ক্রস করে যায়, মানে ইন এ ডে, একদিনে 1 মিলিয়নের বেশি ক্রস করে যেতে হবে। সো তারা কিছু আর্টিস্ট দিলেন, আর্টিস্ট গুলো আমি বললাম যে একটু দেখি বলা যাবে। আমি একটু মজাই করলাম, আমি জীবনে মানে আমি প্রায় 20 বছরের ক্যারিয়ারে কোনোদিন আর্টিস্ট সিলেকশন আমার বাইরেও করিনি। এর ভিতরে অনেকগুলো টেলিভিশনে আমি শো করেছি, একটি টেলিভিশনের তো অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি প্রায় 1.5 বছর। এই টোটাল জার্নিতে আমি হয়তো অত পপুলার নই, কিন্তু আমি কখনো কোনোদিন
আমার অতিথি আমি ছাড়া কেউ নির্ধারণ করেন। হ্যাঁ, রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করার পর আমি একসেপ্ট করেছি, একসেপ্টেন্সের দায়িত্বটা আমার ছিল। তো উনি ভদ্রলোক আমাকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি বললাম যে প্রথমত অবশ্যই আমি যেটা নেই খুব মেগাস্টার সুপারস্টার বাইরে অবশ্যই অতিথি চাইতে আমার পেমেন্টটা বেশি হইতে হবে। তো উনি রাজি। এরপরে উনি বললেন যে তো আমাদের গেস্ট গুলো এভাবে থাকবে। আমি বললাম যে গেস্ট কি থাকবে এবং কোন উপলক্ষে থাকবে, কোন গেস্ট এটা আমি নির্ধারণ, শোটা ভালো মন্দ গালি গালাজ এগুলো আমাকে দিবে, এবং রেসপন্সিবিলিটি আমি নিয়ে কাজ, এটা আপনার পছন্দ হবে না, সুতরাং এই শোটা আপনার সাথে করা হবে। আমি খুব হাসতে হাসতে, মানে যেহেতু উনি খুব সম্মান দিয়ে আমাকে বলেছেন, কাজ দেবার চেষ্টা করেছেন এবং অফার করেছেন। তো এরপরে আমি বললাম যে না, এটা আপনি করেন, আমি চাই আপনি, আমি আপনার ভীষণ মানে ভক্ত বললো। আমি বললাম যে ভক্ত যেহেতু করেন যে ভক্তিও করেন, নাইলে ভক্ত নামটা আসলে থাকেন। এখন মানুষ প্রচুর ভক্ত আছে কিন্তু ভক্তি নাই। ওই সেলফি তুলে ধাক্কা ধাক্কি করে একটা সেলফিটা তুলে আবার ঘাড়ে হাত দিয়ে কিংবা মোবাইলটা ধরাই দেবে যে ভাই আপনি সেলফি তুলে। তো এই সব বিষয়গুলো এই মকারি জোকারির ভেতরে আমাদের এই পুরো জার্নি, এই মানে জঞ্জালময় সংস্কৃতি জগৎ আমাদের চলছে, যেখানে দেখবেন যে গত পরশু, আজকে যখন কথা বলছি, গতকালকেই সঙ্গীত প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত শিক্ষক আর লাগবে না এটা বলে দিয়েছেন। মানে সবকিছু চলবে, মানে এই সব দেখবেন যে এই হিরো আলম গোষ্ঠীর যত রকম অশ্রাব্য জিনিসপত্র, প্রিন্স লাইলা, বারিশা, তনিমনি, এগুলো চলতে থাকবে, কিন্তু গান চলবে না। সুস্থ গান চর্চা প্রাথমিক পর্যায়ে এখানে চলবে না। মানে একটা অদ্ভুত একটা মকারির জায়গা তৈরি হয়েছে। এগুলো প্রতিবাদ, এগুলো নিয়ে যে প্রতিবাদ করতে হবে, এটা একটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। এটা হবে না বাংলাদেশে। এগুলো এইসব টুকটাক কিছু শ্রেণী এগুলো আচরণ করে, আওয়াজ তোলে, সুতরাং এগুলো টিকবে না। কারণ আমরা প্রগতিশীল মুসলিম। আমি মানে খুব অতি ব্যাখ্যা যাব না। আমি যখন কথা বলছি তখন সৌদি আরবে কয়েক হাজার সঙ্গীত শিক্ষক তারা রিক্রুট দিচ্ছে, কারণ সোসাইটি ডেভেলপ করা যায়। তুরস্কে স্যাগ নামে একটা বিখ্যাত জনরা রয়েছে, যে জনরা তো নিশ্চয় বোঝেন অনেকেই, সেই স্যাগের জনরায় সারা ওয়ার্ল্ড কাঁপছে। ইরানের কালচারাল বিষয় নিয়ে আমি আপনি একটু গুগল ঘাটলে আপনি পাবেন তারা কত এনরিচ, কত রিচ, কি চলচ্চিত্রে, কি সঙ্গীতে, কি মানে স্কাল্পচার, ক্যালিগ্রাফি এবং কবিতা তো বটেই, চিত্রাঙ্কন তো বটেই। সো সংস্কৃতি আসলে আমাদের জীবন বোধ, এবং মিউজিকটা এখন একটা অনেক চিকিৎসার থেরাপি। সুর যদি না থাকতো আজানি তৈরি হইত। সো এইসব বিষয়গুলো অনেক অনেক ব্যাখ্যা অপব্যাখ্যার ভিতরে থাকে। দেখেন, ধর্মভীরুতা, ধর্মের প্রতি শ্রদ্ধা আর ধর্মান্ধ, দুটো দুই জিনিস। ধর্মকে ঢাল হিসেবে রেখে অনেক আকাজ কুকাজ করছে না। এই যে গত কয়েক বছর ধরে উদ্ভট কি বয়ান দিচ্ছে ওয়াজ মাহফিলে, এগুলো নিয়ে কথা। সো আমরা আসলে এক অদ্ভুত রাজ্য তৈরি করেছি, যেই রাজ্যে মানুষজন উদ্ভট কাজ করবে কিন্তু মেনে, এবং নিজেরাই সুপারস্টার মেগাস্টার দাবি করতে আমাদের। সো সোশ্যাল মিডিয়া আসার পরে স্বাভাবিক ব্যাপার যে আমাদের যার 100 লাইক আসে, সেও ভাবে যে আমাকে 100 লোক পছন্দ করে, আবার ভেতরে ঢুকে যে আমাকে এই পোস্টটা রিচ করে ফেলেছে প্রায় 50,000 মানুষ। আমি তো, আমার শরীরটা তো গরম। কিন্তু তার যে সৃজনশীল চর্চা, সে যে 2টা কবিতা লিখবে, সে যে একটা গদ্য লিখবে, সে গান লেখার চেষ্টা করবে, গান সুর তৈরির চেষ্টা করবে, কিন্তু বা সমাজের যে কোনো বিষয় নিয়ে যে ভেবে 5টা লাইন লিখবে, সেটি কিন্তু না। দেখবেন উপদেশ দিচ্ছে সমানে। আমি স্ক্রল করে, যদি আমি এই রিলটা স্ক্রল করে আপনি করতে থাকেন, আপনি কমপক্ষে 60% কন্টেন্ট পাবেন যেখানে আপনি বলছেন যে এই সময় ঘুমায়ও, ওই সময় জায়গায় থাকো, এই সময় এই করলে ভালো হবে। ওই সময় যদি ওকে বলেন যে পৃথিবীতে এই 3টা মানুষের সাথে কথা বলবেন না, ওই 4টা মানুষের কাছ থেকে ধার নেবেন না, এগুলো কিন্তু আপনি বাবা আমার কাছ থেকে শুনে আসছেন। কিন্তু এরা প্রতিনিয়ত শুধু এগুলো করেছে। আমি এগুলোকে বিরুদ্ধচারণ করছি না, কিন্তু তাদের সৃজনশীল চর্চা কিন্তু নাই। তার বিভিন্ন ড্রেস পরে বসে বলবে আপনারা 4 কোণা চশমা পড়বেন না, 4 কোণা চশমা পড়লে চোখের রেটিনে এদিক ঢুকবে, ওই রেটিনে এদিক ঢুকবে, একটা সবক শোনাইতে আসে। এইভাবে আমাদের এখনকার ইন্ডাস্ট্রি, আমাদের এখনকার সমাজ ব্যবস্থা চলছে। এই সমাজ ব্যবস্থায় আপনি বই পড়ার গল্প শুনবেন না, একটা সিনেমা নিয়ে একটা সুন্দর পর্যবেক্ষণ আপনি শুনবেন না, একটা মানে কাউকে গালি না দিয়ে আপনি অনেকে আবার কথা বলতে পারেন, তার যে কোনো উপায় ভাইরাল। আবারও আসি ওই যে চ্যানেলে যে আমাকে ডাকলেন, তো তারপরে উনি টাকা দিতে রাজি, এবং আমি হাইয়েস্ট পেমেন্ট
নেবার কথা না করার জন্য একটু বড় পেমেন্ট চাইলাম, সেখানেও রাজি এবং স্পন্সর সে রেডি টেডি করে ফেল, কিন্তু আমার করা হলো না। কারণ যে পরিমাণ গেস্ট, সেই গেস্টদের সাথে আমি কখনো বসবো না। আমি দম্ভ প্রকাশ করছি না, আমি অন্যকে হেয় করছি না, কিন্তু ওই যে গেস্ট লিস্ট, যেই গেস্ট লিস্ট দিল তাতে আমি ভাবলাম যে আমার অনেকগুলো টাকা লস হয়ে গেল। যদি আমি একটু নামতাম, মানে একটু রাজি হইতাম যে তাদের সাথে। এবং প্রশ্ন বললাম যে আপনি কে প্রশ্ন করার? আপনি চ্যানেলের পার্টনারশিপে রয়েছেন বা অধিকর্তা হিসেবে রয়েছে, আপনি আমার সাথে প্রশ্ন দিবেন। প্রশ্ন করবো আমি এবং আমার গবেষণা, আমার সেল চলছে। বলে না, এটা বাদ দেন, আপনি শুধু আমার এই গেস্ট গুলো 15-16 জনের মতো নাম লিখে আসছে। বললাম যে এখান থেকে 1-2 জন হয়তো আমি পিক করতে পারি, মনে হচ্ছে দেখছি, কিন্তু আপনার একটা গেস্ট আমি নিব না। সো সোশ্যাল মিডিয়া ইউজ করে সেলিব্রিটি হওয়ার ট্রেন্ড আপনারা যে যত ভাইরাল টারারিজম না, আপনারা বলতে আমিও পড়ি। সুতরাং আমাকে বাদ দিয়ে কথা বলতে হবে, আমাকে বলতে হবে স্পেসিফিক ভাবে কেন, কোন অবস্থায় ওকে নিয়েছি। সুতরাং এই ঢালাও ভাবে কথা বলার একটা অদ্ভুত প্রক্রিয়া, মানে একটা লিখে দিলাম কমেন্ট কিছু না জেনে। আপনিও তো এরকম কাজ করেছেন। যেমন সমৃদ্ধিকে নিয়ে আমি কথা বলেছি, সমৃদ্ধি এমন একটা বিশ্রী পর্যায়ে চলে গিয়েছিল, এখনো হয়তো আছে, যাকে গেস্ট নিয়ে ওর সবসময় একটা অ্যাটিটিউড থাকে যে ওকে যে কোনো ভাবে হেয় করবে, এবং এক্সপ্রেশন, ওয়ে অফ টকিং, এগুলো নিয়ে শিষ্টাচারের যে বিষয়টা রয়েছে। জাগো এফএম সেদিন উদয়ও বললো যে আপনি একটা লেখা লিখছেন। আমি বললাম যে ও বাচ্চা মেয়ে হয়তো মন খারাপ করতে পারে, কিন্তু এই বিষয়গুলো আমার লিখতে হবে বা বলাটা প্রয়োজন। এগুলো না বলতে না আপনারা দেখবেন যে আচ্ছা বলবো থাক, আমার 4টা লাইক কমে যাবে, 5 জন মানুষজন, এগুলো আসলে কখনো করতেই করি নাই। তো এরকমই থাকবো। এরকম থাকার জন্য যে 5 জন ভালোবাসতেন তারা হয়তো 3 জন বা 2 জন, ওই 2 জনকে নিয়ে আমি, ঠিক আছে, আমার মানুষের চাহিদার আসলে সমাপ্তি নাই। সুতরাং আপনি যখন শুকরিয়া পালন করবেন না, দেখবেন যে আপনি শুধু কাজ করে যাবেন, কাজের বাইরে আপনি যখন পাওয়ার লোভ করবেন, তখন পাওয়ার মেশিন আপনাকে টানবে যে এই জামাটা খোল, ওই চশমাটা একটু অন্য ভাবে পড়, অন্যদিকে ভুরু উচকায় তাকা, দেখবি যে উদ্ভট। ধরা যাক সালমান মুক্তাদিরের কিছু প্রমোশন, দেখবেন এমন জায়গায় উদ্ভট কাজ করছে, ওইটা মানুষ দেখছে। এখন ও বুঝে গেছে যে কানতে হবে বা হঠাৎ করে রিভার্স অ্যাঙ্গেলে ক্যাম্পেইন করতে হবে। সো এইগুলো উদ্ভট একটা সমাজ যেহেতু তৈরি হয়েছে, সুতরাং এদেরকে আমাদের মেনে নিতে হবে। সো মেনে নেওয়ার জায়গায় আপনি দেখবেন সৃজনশীল চর্চা, আপনি মননশীল এবং সৃজনশীল যে 2টা শব্দ রয়েছে, এই শব্দের ভিতরে নাই, আপনি থাকবেন না এবং আপনাকে থাকতে দিবে না। সোসাইটি বলবে যে আপনাকে, তো সে গেলে আপনার 4টা লাইক হয়, ভিউজ হয় মাত্র 200, দেখছেন ওই পাশের বাড়ি মায়া কি করে। এনিওয়ে, আমি অনেক কথা বললাম, কিন্তু কথাগুলো আমি খুব জেনে শুনে বুঝে কথাগুলো বলছি যে আপনারা তারই মোটিভেশন নেন, যে মোটিভেশন যে যার কর্ম কথা বলে, যে শুধু মুখে বলে না, যে কাজটা করে এবং তার জীবনের একটা প্রসেস এগিয়ে তার জীবন বয়ে চলেছে। সো লাভ ইউ অল। আমার কথাগুলো আসলে আমার বাস্তবতা থেকে বলাটা প্রয়োজন বলে মনে করেছি, তাই বলেছি। সমাজকে ঠিকঠাক রাখার যে দায়িত্ব, রাখার যে আবেদন, সেই আবেদন থেকে বলা। সুতরাং কাউকে কটাক্ষ করে নাই, বাস্তবতা। যারা পপুলার হয়েছেন তারা তো পপুলার হইতে চাইবেনি, কিন্তু কারা একসেপ্ট করছি, কে তাকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছে, দ্যাটস দ্য কোশ্চেন। এটাই আমার প্রশ্ন।